আমাদের এই শরীরটা সৃষ্টিকার, এই শরীর কিভাবে চলবে আইন হবে কার? এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বরবাদ। শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে, শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে। শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা দেওয়া, তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা। কেউ যদি বলে কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে, আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহর কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ। কথা বুঝে আসছে? বুঝে আসছে না হুদাই বুঝে আসছে? মাহফিলে অনেক সময় রেডিমেড ঠিকও করে অনেকে, মানে হুদাই ঠিক করে। আপনারা বুঝে বলতেছেন তো? মাশাআল্লাহ। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা এমন জিনিস, আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে, আল্লাহ নাজিলকৃত কোনো বিধান তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। সূরা আ'রাফের 54 নম্বর আয়াতে আছে, আলা লাহুল খালকু ওয়াল আম। শোনো, সাবধান, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, হুকুম তার। বলেন তো আমরা কার? আমাদের এই শরীরটা সৃষ্টিকার, এই শরীর কিভাবে চলবে আইন হবে কার? এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বরবাদ। শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে না। বলেন আমার সাথে সবাই, শরীর বলেন, শরীর আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরীর, শরীর, সিদ্ধান্ত। শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে, শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। তো 5 নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, বাস আমল সব নষ্ট হয়ে যায়। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। বিধান কার? এই বিধানের পরিবর্তন করে, এই বিধানকে উপেক্ষা করে, এই বিধানকে পাশ কাটিয়ে, এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা দেওয়া, তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা। কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে, আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহর কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ। কথা বুঝে আসছে? বুঝে আসছে না হুদাই বুঝে আসছে? মাহফিলে অনেক সময় রেডিমেড ঠিকও করে অনেকে, মানে হুদাই ঠিক করে। আপনারা বুঝে বলতেছেন তো? মাশাআল্লাহ। তো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা। এটা সূরা নূরের 2 নম্বর আয়াত। এই বিধানটা কার? এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে। এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি, মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি, আমরাও বলি আপনি কোরআন বেশিই পড়েন, কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারও পড়লে আপনার একটু সব হবে, সব বরবাদ, কারণ আপনি রবের বিধান অপছন্দ করছেন। এ হলো আমল বরবাদির 5 নম্বর কারণ। আমল বরবাদের 6 নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা। আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করেন, এটা আপনি অপছন্দ করেন, নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহ
ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা ইত্তাবাউ অনুসরণ করেছে মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, এই আল্লাহ নাজিলকৃত বিষয়ে তারা অনুসরণ করেছে। তো যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, তারা এই কারণে মা যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে, আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে। আবার বলছে যালিকা, এটা এই কারণে বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখাতাল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে। ওয়াকারিহু, আর তারা অপছন্দ করেছে রিদওয়ানা, আল্লাহর সন্তোষ সাধনকে তারা অপছন্দ করেছে। যেমন বলেন তো, নবীদেরকে নির্বাচিত করেছে কে? আল্লাহ। নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে? আল্লাহ। সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এটা আপনার যদি মনে হয় ইস আমি কেন সাহাবী হইলাম না, আমার হওয়া উচিত ছিল, আমার দরকার ছিল, মানে কি? আল্লাহ পছন্দ করছে যাদেরকে, তারাই সাহাবী হয়েছে। আমি আপনার সাহাবী যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম। বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে, এটাই আমরা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গেছে। প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই নামটা বুখারীতে আসছে। তো তিনজনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে, আল্লাহ তোমারে ছাড়া কি আর কাউরে পাইল না নবী বানাইতে? আরেকজন বলে, আচ্ছা কুরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে? আরেকজন বলল, মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না, যাও। এখন দেখেন, কুরাইশ বংশে নবী নির্বাচন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করেছেন কে? এরা বলে এদের পছন্দ হয় না। তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে, সে যদি হাজারো ভালো কাজ করে, তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায়। তো সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগান্বিত করে দেয়, অসন্তুষ্ট করে দেয়। ওয়াকারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে। তাহলে কি শিখলাম? আল্লাহ যা নির্বাচন করেছেন, আল্লাহ যা পছন্দ করেছেন, এটা আমার পছন্দ করা, এটা আমার মেনে নেওয়া। মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমি মেনে নেওয়া। হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমাদের মেনে নেওয়া। আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে নির্বাচন করেছেন। কারণ আপনার মনে হইলো, তাহলে আদম নবীরে করলে আমারে কেন করলো না আল্লাহ প্রথম মানুষ? এটা আপনার মনে যেন না আসে। আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন, এটাই আল্লাহর পছন্দ, এটাই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তোষ সাধনকে মেনে নেওয়া। যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ। এই হলো 6 নাম্বার কারণ। আমল বরবাদের 7 নাম্বার কারণ, কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয়। নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লা ইয়াদুররুল্লাহা শাইআ, তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আ'মালাহুম, খুব শীঘ্রই আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে। যারা কুফরি করে, যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা বরবাদ করে দিবে। এই হলো 7 নাম্বার। আমল বরবাদ হয়ে যাওয়ার 8 নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বললে মনে থাকবে। বলেন, আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাকে মাফ করেন। আমি বললাম, আল্লাহ বুঝি আপনারা মাফ করবো? আল্লাহর আর কাজ নাই আপনারা মাফ করবো। উনি আল্লাহরে বলতেছে, আল্লাহ মাফ করেন। আমি বললাম,
আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। আল্লাহর সাথে সাথে বলে, আমার বান্দাকে আমি মাফ করব না, না করবো, এতে তোমার বলার কি? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমলগুলা নষ্ট করে দিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলেন, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, এক ব্যক্তি শপথ করে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহ অমুককে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এক ব্যক্তি শপথ করে বলতেছে, আল্লাহ অমুককে মাফ করবে না, এরকম ডাইরেক্ট বলে ফেলছে অমুককে। তখন আল্লাহ বলে, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লিফুলান, হাবিব তাকে জিজ্ঞাসা করেন, ও বলার কে? ও যে শপথ করে বলল আমি আল্লাহ অমুককে মাফ করবে না, ও এই কথা বলার দুঃসাহস করলো কিভাবে যে আমি আল্লাহ অমুককে মাফ করব না? হাবিব ওরে জানায়া দেন, আমি আল্লাহ গফরতু লিফুলান, অমুককে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাকা, আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা, তোমার আমলগুলা বরবাদ করে দিলাম। এই জন্য বেশি আমল করলে যেন অহংকারও না আসে, যে আমি তো খুব তাহাজ্জুদ করি, আমি খুব নামাজ পড়ি, অহংকার যেন না আসে যে অমুক তো সারাক্ষণ গুনাহ করে। হ্যাঁ, যে গুনাহ করে তারে ভালো কাজের দাওয়াত দেন, তো এটা যেন না আসে আমি এত ভালো কাজ করি আর ও যে কি করে না করে, এরকম যেন না আসে। বরং ও যে খারাপ কাজ করে ভিতরে যেন আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি হয়, আহারে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তৌফিক দিছে, আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না, হাতে পায়ে ধরে দেখি ওরে নামাজি বানানো যায় কিনা। অথবা এই কথা আশা রাখা, ইনশাল্লাহ একদিন নামাজি হয়ে যাবে, এই আশা রাখা। এটা না বলা, ওহো কি ও তো খারাপ মানুষ, ও আর কি, এরকম না। তাহলে 8 নাম্বার আমল বরবাদির কারণ, কারো ব্যাপারে অমূলক ধারণা না করা। যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে নির্দিষ্ট করে কাউকে বললেন, অমুককে বলে ফেললেন যে অমুককে ক্ষমা করবে না, এরকম বলে ফেললেন, তো আল্লাহ বলে অমুককে ক্ষমা করে দিলাম, তোরে নষ্ট করে দিলাম, তোর আমল বরবাদ করে দিলাম। এলো 8 নাম্বার কারণ। আমল বরবাদির 9 নাম্বার কারণ, আল্লাহ এবং তার রসুলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে জোরে কথা বলো, নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না। এতে হতে পারে তোমরা জানবাও না, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বড় আজীব প্রেক্ষাপট। পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান উম্মত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করছে, নবীর সামনে জোর গলায় কথা বলবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাজিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না, মানে একদম চুপ হয়ে গেছে, কথাই বলতে চাইতেন না, যে সর্বনাশ, না জানি কি হয়েছে, আস্তে আস্তে কথা বলতেন। তো যাই হোক, এই আয়াত থেকে একটা শিক্ষা, যারা উলামায়ে কেরাম আছে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সামনেও জোর গলায় কথা না বলা, এটা ভদ্রতা, এটা শিষ্টাচার। বুজুর্গ ব্যক্তিদের সামনে, মা বাবা উস্তাদ, তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। 10 নাম্বার, দান করে খোটা দিলে সব শেষ। কি বললাম বলেন তো? শেষ। সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলা নষ্ট করে দিও না, বিল মান্নি খোটার মাধ্যমে, ওয়াল আযা কষ্ট দেওয়ার মাধ্যমে। কিরে তোরে কি কম দিছি? গত সপ্তাহেই তো তোরে দিলাম, ভুলে গেলি? আপনি দিতে কইছি দান করছেন, করার পরে বলতেছে কি মন নিমু হারামের, নিমু হারাম, তুই কম দিছি তোরে, গত সপ্তাহেই তো দিলাম এই পরিমাণ, আপনি কে কইছি দিতে? খোটা দিয়েন না, দেওয়ার পরে খোটা দিয়েন না, কষ্ট দিয়েন না, বরবাদ, নষ্ট হয়ে যাবে সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আমল বরবাদির 11 নম্বর কারণ, সর্বশেষ কারণ, বলেন আমার সাথে, গোপন পাপ করা। জোরে বলেন, আবার বলেন। এই পাপে অসংখ্য অগণিত মানুষ জড়িয়ে আছে। সামনাসামনি পাপ করে না, কিন্তু গোপনে পাপ করে। ইবনে মাজার হাদিস 4245 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামা নিয়ে উপস্থিত হবে, বিশাল বিশাল আমল। তবে ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। পাহাড়ের মতো আমলগুলো আল্লাহ নাই করে দিবে। হাবাআম মানসুরা মানে অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা, মানে যে ধূলিকণা দেখা যায় না এরকম নাই করে দিবে, যেটা দেখা যাবে না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা, আমাদেরকে একটু পরিচয় দেন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। নবীজি বললেন, তারা দেখতে তোমাদের মতোই, তারা তোমাদের ভাই, তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা মিনাল লাইলি কামা তাখুজুনা, তারা রাতে তাহাজ্জুদ পড়বে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো। তাহলে সব ঠিক আছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তবে তারা এমন, যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায় সাথে সাথে এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রতিনিয়ত এই হারাম কাজ করে। আর মানুষ মনে করে অনেক ভালো, কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতার যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কারণ মানুষকে দেখায় গুনাহ করে না, আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুনাহ করতেছি। এইভাবে গোপনে প্রতিনিয়ত গুনাহ করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না। মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে, কিন্তু মন থেকে করে না। কিয়ামতের মাঠে তাদের আমলগুলা আল্লাহ নাই করে দিবে, পাহাড়ের মতো আমল নাই করে দিবে। গোপন পাপ, বলেন কি পাপ? গোপন পাপ। গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হলো, মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলাওয়াত তার আর ভালো লাগে না, সেইগুলা করে জোর কইরা। ওগুলা করে কি করে? মানে তখন আর মন থেকে করে না, ভালো লাগে না। ওই যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে, এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। ওই ব্যক্তি যার খারাপ কাজগুলা তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো। দেখেন আবার কি বলে আল্লাহ, ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে মনে করে এগুলাকে ভালো, মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো। গোপনে পাপ করতে করতে পাপীর কাছে এক সময় পাপগুলাকে ভালো মনে হয় যে না না এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এরকম এটা কোনো ব্যাপার না। তো এরকম তার কাছে খারাপ কাজগুলা ভালো মনে হয়। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি কি তার মতো? যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করে, বলেন সে কি তার মতো? এ হলো 1 নাম্বার ক্ষতি গোপন পাপের। সেটা হলো কি, তার কাছে খারাপ কাজ ভালো লাগে। বলেন গোপন পাপের 1 নাম্বার ক্ষতি কি? খারাপ কাজ ভালো লাগে। যারা নিয়মিত গোপন পাপ করে ওদের 1 নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। 2 নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয়, গোপন পাপ করতে 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 করতে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আন্না খাতিমাতাস সু তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইত্তালিউ আলাইহা নাস। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মৃত্যু হয় নিয়মিত খারাপ গুনাহ করার কারণে। যে গুনাহ মানুষ জানে না, আল্লাহ জানে। এই নিয়মিত গুনাহ করার কারণে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয়, যে মানুষ জানে না যে গুনাহটা ওটা আল্লাহ জানে, যার কারণে ওর খারাপ মৃত্যু হয়। নিয়মিত কিসের কারণে? গুনাহ। দেখবেন অনেক সময় এমন হয়, অনেক ভালো মানুষ মারা গেলে আমরা বলি হ্যাঁ এর মৃত্যু এমন হলো কেন, তো ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ, জানি না উনি কেমন ছিল, কিন্তু এমনও হতে পারে যে গোপনে নিয়মিত খারাপ কাজ করতো, নিয়মিত খারাপ কাজ করতো। তো ইবনে রজব হাম্বলি বলেন, খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে, যেটা আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে, মানুষ জানে না, এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণে। এই 2 নাম্বার ক্ষতি। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, পাপী সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে।
কার সাথে যুদ্ধ করে? আল্লাহর সাথে যুদ্ধ করে। ইবনুল আরবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আখসারুল খাসিরিন, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি আবদালিন নাসি সালিহা আমালিহি, যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে। দেখেন, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলা মানুষের সামনে প্রকাশ করে। ওয়া বারাযা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে। ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার নেক কাজগুলা মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে, প্রতিদিন আল্লাহর সাথে লড়াই করে। এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত। তাহলে খারাপ কাজের, আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বললাম। গোপন পাপের এক নাম্বার ক্ষতি, ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে। দুই নাম্বার ক্ষতি, ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে, ভয়ঙ্কর মৃত্যু হবে। তিন নাম্বার, এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলা দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয়, লড়াইয়ে অবতীর্ণ হয়, সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। মনে থাকবেনি কথাগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ভাই, গোপন পাপ নিয়মিত না করা, গোপনে পাপ করেন না। এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে। আগে তো মানুষ 8টা-9টা বাজলেই চোখ লাগে আসতো, ঘুমানোর জন্য মানুষ বিকুল হয়ে যেত। এখন 3টা-4টা বাজে মনে হয় যে ঘুমানো দরকার। রাত 2টা-3টায় মানুষের মনে হয় কি দরকার? এরপর একটা স্ট্যাটাস দিবে, ডিয়ার ফ্রেন্ডস, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। এটা বইলা একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাবে। মানে উনি বুঝায়, উনি অনেক যোগ্য একজন ব্যক্তি। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফজর না পইরা পরের দিন আবার দেখা হবে, আর বুঝায় যে উনি খুব ভাবসাব সম্পন্ন একজন ব্যক্তি। এরকম আপনাদেরকে বুঝাবে। পরের দিন আবার বলবে, কি অবস্থা, তোমরা কেমন আছো, সবাই এ আছো সে আছো, এরকম বুঝাবে। ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই জন্য গোপন পাপ এগুলা ঘরে ঘরে হচ্ছে। মা বাবা ভাবতেছে সন্তান ভিতরে অঙ্ক করে, ইংরেজি করে, ও দরজা লাগায় গোপন পাপের মধ্যে লিপ্ত আছে। জানেন? আল্লাহ হেফাজত করে। এই 11টা কারণ আমরা জানলাম আমল বরবাদি। তাহলে মূল আলোচনা 3টা, মনে আসেনি? 1 নাম্বার, আমাদের শ্রেষ্ঠ সম্পদের নাম ঈমান। ঈমানের পরে কি করতে হবে? নেক কাজ। নেক কাজ হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে আর সুন্নাহ মোতাবেক, বিশুদ্ধ নিয়তের সাথে আর সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার, নেক কাজগুলা কি করা যাবে না? নষ্ট করা যাবে না। নেকির কাজ নষ্ট হয়, আমরা জানলাম যে আমল বরবাদের অনেকগুলা কারণ আছে, 11টা নির্বাচিত কারণ আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে আলোচনাটা আমল বরবাদের কারণ, আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত, 10 নম্বর খণ্ডে আলোচনাটা পাওয়া যাবে। 10 নম্বর খণ্ডে আমল কেন নষ্ট হয় আমাদের, এই আলোচনাটা 10 নম্বর খণ্ডে পাওয়া যাবে। 1 থেকে 10 খণ্ড কিতাব মিম্বরে আমানত, যারা পারেন 10 খণ্ডই সংগ্রহ করে রেখে দেন। ওলামা হজরত সহ সর্বসাধারণ আপনারা প্রতিদিন কিছু কিছু পড়বেন, শিখতে পারবেন। নিচে গাড়িতে কিতাব আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। ওদের কাছ থেকে ভেঙে ভেঙেও সংগ্রহ করতে পারেন, একসাথেও নিতে পারেন। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড